প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোনালাপ ও শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নির্বাচনের ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করছে বিএনপি। বিরোধী পক্ষে বেশ শক্ত অবস্থান পেয়েছে জামায়াত ও এনসিপি। দলগুলোর নেতাদের ফোনে ও শুভেচ্ছা বার্তায় নির্বাচনকালীন ভূমিকার জন্য তাদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনটি দলের প্রধানকে ফোন করে তিনি আশা করেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে বার্তায় আশা জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ মেনে চলার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বার্তায় প্রধান উপদেষ্টা আশা করেন দলটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সক্রিয় থাকবে। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা নবীন দলটির সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে। এদিকে নির্বাচিত প্রতিনিধিদের শপথ এবং নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দ্রুতই হবে বলে আবারও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। এর আগে আরেকটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এক প্রশ্নে জানান নতুন সরকারের কোনো ভূমিকায় থাকার আপাতত কোনো পরিকল্পনা তাদের নেই। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শীঘ্রই, যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আলী রিয়াজ বলেন গণভোটের মাধ্যমে জনগণ সংস্কারের চূড়ান্ত বৈধতা দিয়েছে। নোট অফ ডিসেন্ট দিলেও সংস্কারে বিএনপি সরকার অগ্রণী ভূমিকায় থাকবে বলে আশা তার। জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোটের হারের পার্থক্য নিয়ে যে বিভ্রান্তি, সে ব্যাপারেও ব্যাখ্যা দেন আলী রিয়াজ। এখন পর্যন্ত 3টি আসনের যুক্ত করা হয়নি, 297টি। ফলে এটা যুক্ত করলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে। নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেননি, এরকমও হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।